প্রত্যেকটা মানুষেরই আমাদের জীবনে গুনাহ হয়ে যায়, কারো কম গুনাহ হয়, কারো বেশি গুনাহ হয়। গুনাহ করার পরে আপনার কয়েকটি করণীয় কাজ আছে। এক নাম্বার হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যর গিফারি বর্ণনা করছেন হাদিসটি, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, গুনাহের পরপর নেক কাজ করো। কি? গুনাহের পরপর নেক কাজ করো। আল্লাহর হাবিব বলছেন তাহলে নেকি গুনাহকে দূরীভূত করে দিবে। মানুষের সাথে উত্তম আচরণ করো। ও খালিকিন নাসি বিখুলুকি হাসানিন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। ভালো কাজ যখন করবেন, খারাপ কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের কারণে আপনার খারাপ গুনাহটাকে, খারাপ কাজটাকে মিটিয়ে দিবেন, মুছে ফেলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো পাপ যখন হয়েই যাচ্ছে নিজের কাছ থেকে, কোনো পাপ করে ফেলেছেন, এক নাম্বার কাজ হচ্ছে সাথে সাথে একটা কি করা? ভালো কাজ করা এবং সুন্দর আচরণ করা। মনে থাকবে। দুই নাম্বার, গুনাহের পরে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিচ্ছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। মুমিনেরা, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। গুনাহের করার পরে যে মানুষটি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হন। আর যে মানুষটা গুনাহ করার পরে গুনাহ মনে করে না, এর চাইতে আল্লাহর জমিনে কপাল পোড়ার বড় কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করেছেন আপনি, গুনাহ করার পরে আপনি বলতেছেন যে ইস, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেললাম, আমি তো এই গুনাহ করার মানুষ না। এই যে অনুতপ্ত, এরপরে কিন্তু আল্লাহর কাছে মানুষ মাফ চাই, জেনাটা করে ফেলেছে, আমার তো এটা করার কথা ছিল না। এরা হচ্ছে ভালো মানুষ। কেন ভালো মানুষ? একদিক থেকে এরা কপালওয়ালা। এই যে লজ্জিত হচ্ছেন, এটা কিন্তু তওবার দরজাকে উন্মুক্ত করতেছে। আর কিছু মানুষ আছে এরা কপাল পোড়া, যারা গুনাহকে গুনাহ মনে করে না, হক মারতেছে, সুদ খাচ্ছে, জেনা করতেছে, মদ খাচ্ছে, শরাব খাচ্ছে, জুয়া খেলতেছে, গুনাহকে গুনাহ মনে করতেছে না। আছে না এরকম? আছে। তো এরা হচ্ছে কপাল পোড়া। বিশাল আলোচনা আজকে, আসলে সংক্ষিপ্ত আকারেই বলি, ডিটেল গেলে পুরো আলোচনা করতে পারবো না, সময়ের প্রয়োজন। তাহলে আমরা কি করব? দুই নাম্বার কাজ গুনাহ করার পরে সেটা হচ্ছে তওবা করে নেব, আল্লাহর কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপর আসেন তিন নাম্বার আপনার কাজের করণীয় কি? গুনাহ করার পরে, গুনাহ করার পরে তিন নাম্বার কাজ হচ্ছে এই পাপের কথা কারোর সামনে আলোচনা করবেন না। অনেকেই দেখবেন যে রাত্রেবেলায় আনন্দ পানি গলায় ঢাইলে আসে ফ্রেন্ডকে বলে, দোস্তরে রাত্রে যাই এনজয় করলাম, দোস্ত হেভি মজা করছি ফ্রেন্ডরা মিলে। কি? নৌকা নিয়ে পানির মধ্যে গেছিলাম, ওই যে কি বলে এটারে, আপনাদের বেরিবাদের আশপাশে দেখবেন নৌকা নিয়ে অনেকে কোমর দুলায় দুলায় নাচে। আর মাঝ নদীতে গিয়ে ফেন্সিডিল খায়, অনেকে আছে, নেশা করে। তো পাপ নিজে করেছে, আবার আয়সা আরেকজনের সাথে ঘোষণা করে যে আমি পাপটা করছি। খবরদার, কোনো পাপ করার পরে কখনো কোনো মানুষের সাথে শেয়ার করবেন না, ইনশাল্লাহ বলেন। আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করতে চাইবে। যখন আপনি আপনার বন্ধুকে স্বীকার করলেন, তার মানে আপনি পাপের সাক্ষী রাখলেন। আল্লাহ যখন কিয়ামতে আপনাকে মাফ করে দেবে, খেয়াল করেন, যখন মাফ করে দেবে ওই বন্ধু যে আল্লাহর সামনে বলবে, আল্লাহ হেরে মাফ করলেন, আমার দোষটা কি ছিল? কি হয়েছে? কেউ যে ওখানে যে ফেন্সিডিল খাইছিল নদীর মধ্যে, আমি তো নিজে দেখছি। তো আপনি পাপের সাক্ষী কেন আরেকজনকে করবেন? এর চাইতে বোকামি পৃথিবীর বুকে আর একটাও নাই, ঠিক কিনা? তাহলে এটা করবেন। চার নাম্বার, প্রকাশ্যে যদি কোনো পাপ দেখেন, এই পাপটাকে নিজে প্রতিরোধ করার বা প্রতিহত করার চেষ্টা করবেন। শুনেন, মুমিন মরে একবার, কয়বার? জীবনটা আল্লাহ দিয়েছে, এই জীবনটা মরতেই কিন্তু হবে, হয় একদিন পরে অথবা একদিন আগে। 1000 বছর হায়নার মতো বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকা উত্তম। কথা বলেন ঠিক কিনা? কেন বলতেছে এই কথা? আপনারা অনেক সময় ভয় পান যে এই পাপ করতেছে এলাকার এই ছাপরি পোলা পান, কিছু বললে যদি আমারে মারিয়া দেয়। এই ভয়টাই কিন্তু ওই ছাপরিদেরকে সুযোগ দেয়। সবাই যদি ঐক্যবদ্ধ হতেন যে না, এই এলাকায় কোনো পাপ হতে দিব না, তাহলে দেখতেন ছাপরিগুলো পালানোর পথ পাইত না।
যখন আপনি ভয় পাচ্ছেন তখন কিন্তু সুযোগগুলো পাচ্ছে। এজন্য প্রকাশ্যে কোনো পাপ যখন দেখছেন, বাসে যাচ্ছেন, একজন মানুষ লাউড স্পিকারে মুমতাজের গান শুনতেছে, চাচা আপনার যদি এত শুনতে ইচ্ছা করে হেডফোন লাগায় শোনেন, নিজে গুনাহ করেন, আর একজনরা নিয়ে গুনাহ করতেছেন কেন? এই রাইট তো আপনাকে ইসলাম দেয় না। এই জন্য প্রকাশ্য যখন কোনো পাপ দেখবেন, সেই পাপটাকে প্রতিহত করার দায়িত্ব কিন্তু আপনার। তাহলে এখন হাত দিয়ে না পারেন, অন্তর দিয়ে ঘৃণা করেন, সেটাও পারছেন না, মুখ দিয়ে আপনি বাধা দেন, সেটাও পারছেন না, অ্যাটলিস্ট 999 ফোন দেন, আপনি ফোন দিয়ে পুলিশকে বলেন যে অত্যাচার করতেছে, সেই হচ্ছে, সেটা তো বলতে পারেন, আপনার পরিচয় তার প্রকাশ হচ্ছে না। সমস্যা হচ্ছে অন্যায় যখন নিয়ম হয়ে যায়, সেই সমাজে অন্যায় বেড়ে যায়, সেই সমাজে আর কোনো সুস্থতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে যেটা হয়ে গেছে, অনিয়মটাই এখন নিয়ম। ধরেন ধরছে রাস্তায়, কয় হুজুর 500 টাকা দিছি, ছাড়ে দিছে, তার মানে ও বাজেটই রাখছে যে রাস্তায় ধরছে 500 1000 দিয়ে দিলি তো আমরা ছেড়েই দিবে। তো অনিয়মটাকে নিয়ম করা যাবে না। এরপরে আসেন 5 নম্বরে, কোনো পাপকে ছোট মনে করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। পাপ যত ছোটই হোক, এটা পাপই। যখন এই পাপকে আপনি ছোট মনে করবেন, এই ছোট ছোট পাপগুলো থেকে এক সময় মানুষ বড় পাপের দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? ঝর্ণার পানি এক ফোঁটা করে বের হয়, আর এই পানি থেকে এক সময় বড় বড় নদী নালা তৈরি হয়ে যায়। যারা ছোট পাপ থেকে বেঁচে থাকতে পারে, এরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আর যারা ছোট পাপকে ছোট মনে করে না, এরা কবিরা গুনাহও করে। এটা খুব করে খেয়াল করতে হবে ভাইরা আমার।